আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ। প্রিয় দর্শক, জীবনের আলো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে তাফসীরুল কুরআনুল কারীম অনুষ্ঠানে সূরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াত তেলাওয়াত করব, অর্থ আপনাদের সামনে পেশ করব এবং এ থেকে সংক্ষিপ্ত তাফসীর ও শিক্ষাগুলো উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহর তৌফিক নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলক وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। শুরুতেই পেশ করছি শাব্দিক অর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল আই কুল ইয়া মুহাম্মদ, বলুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলক, রাজত্বের মালিক। মালিক মানে হলো অধিপতি, মালিক। আল মুলক, রাজত্ব, সকল রাজত্ব। তুতি, আপনি প্রদান করেন, আল মুলকা, রাজত্ব, মান তাশাউ, যাকে আপনি চান। মান মানে যাকে, তাশাউ আপনি চান। ওয়া তানজিউ, এবং আপনি ছিনিয়ে নেন, আপনি নিয়ে নেন, আল মুলকা, রাজত্ব, মিম্মান, ওই ব্যক্তি থেকে যাকে, তাশাউ আপনি চান। ওয়া তুইজ্জু, এবং আপনি ইজ্জত দেন, শক্তি দেন, সম্মান দেন, মান তাশাউ, মান ওই ব্যক্তিকে, তাশাউ যাকে আপনি চান। ওয়া তুযিল্লু, এবং আপনি অপমানিত করেন, লাঞ্ছিত করেন, মান ওই ব্যক্তিকে, তাশাউ যাকে আপনি চান। বিয়াদিকাল খায়র, আপনার হাতেই, বিয়াদিকা আপনার হাতেই রয়েছে। এখানে তিনটা শব্দ, বি, ইয়াদি এবং কা। কা মানে হলো আপনার, ইয়াদ মানে হাতে, আপনার হাতে রয়েছে, এবং বিয়াদিকা আগে আসার কারণে হাতেই এ শব্দটা আসবে। আপনার হাতেই রয়েছে আল খায়র, সকল কল্যাণ। আলিফ লাম এখানে ইস্তিগরাকি, সকল অর্থটা প্রদান করে। আল খায়র মানে হলো সকল কল্যাণ। ইন্নাকা, নিশ্চয় আপনি, আলা উপরে, কুল্লি শাই সব কিছুর উপরে, কাদির ক্ষমতাবান, নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতাবান। এবারে সহজ সরল প্রাঞ্জল অনুবাদটা পেশ করছি আপনাদের সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, অথবা আপনি আল্লাহর কাছে এভাবে দোয়া করুন, হে আল্লাহ, আপনি সকল রাজত্বের মালিক। আপনি যাকে ইচ্ছা রাজত্ব প্রদান করে থাকেন এবং যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন, এবং আপনি যাকে ইচ্ছা ইজ্জত ও সম্মান দান করেন, এবং যাকে ইচ্ছা আপনি অপমানিত ও লাঞ্ছিত করেন। আপনার হাতেই রয়েছে সকল কল্যাণ, নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতাবান। খুবই গুরুত্বপূর্ণ একটি অসাধারণ আয়াত আমরা শুনলাম প্রিয় দর্শক। অত্যন্ত চমৎকার একটা দোয়া এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিয়েছেন, এবং একটা মহা সত্য উচ্চারিত হয়েছে এই দোয়ার মধ্যে। আমরা দেখেছি আগের আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শাস্তি থেকে যে কেউ রেহাই পাবে না, এবং বিশেষ করে যারা কুফরিতে লিপ্ত আছে, যারা আহলে কিতাব হয়ে আল্লাহর কিতাব প্রাপ্ত হওয়ার পরেও
কিতাবের মধ্যে বিকৃতি সাধন করেছে, কিতাবের নির্দেশ যারা অমান্য করেছে তারা আল্লাহর হাত থেকে যে রেহাই পাবে না, সে কথাটি আল্লাহ উল্লেখ করলেন। এবং এই আয়াতে সে আল্লাহ তাআলা তার কাছে কিভাবে দোয়া করতে হবে এবং তার পাকড়াও থেকে কিভাবে রক্ষা পেতে হবে সেটা শিখিয়ে দিলেন। এবং এখানে আমরা আরও একটা জিনিস লক্ষ্য করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, তখন অমুসলিম এবং কাফেরদের বিশাল শক্তি, তাদের শক্তির তুলনায় মুসলিমদের শক্তি খুবই সামান্য ছিল। মুসলিমরা হয়তো ভাবতেই পারতো না যে কিভাবে তাদের কাছে অমুসলিম শক্তি কিংবা আল্লাহ বিরোধী শক্তি, আল্লাহ শত্রুরা পরাজিত হবে। অথচ অমুসলিমদের আধিক্য তখন ছিল। আল্লাহ সুবহান তাআলা এই আয়াতে এত চমৎকার একটা দোয়া শিখিয়ে দিলেন এবং সে দোয়ার মধ্যে একটা বার্তাও দিয়ে দিলেন যে আল্লাহই তো হচ্ছে সকল রাজত্ব এবং ক্ষমতার উৎস, তিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং তিনি সকল রাজত্বের অধিকারী। তিনি যাকে ইচ্ছে রাজত্ব দেন এবং যার কাছ থেকে ইচ্ছায় রাজত্ব ছিনিয়ে নেন, সে যত বড় শক্তি হোক না কেন। চমৎকার একটা বক্তব্য আমরা এই আয়াতটিতে লক্ষ্য করি। এই আয়াতটি পড়ার পরে কিংবা এই দোয়াটা করার পরে যে কোনো মুসলিমের হৃদয়টা অনেক বেশি শক্তি খুঁজে পায়, অনেক বেশি মনোবল সে ফিরে পায়, আল্লাহর উপর ঈমান তার অনেক বেশি বেড়ে যায়। আল্লাহ সুবহান তাআলা মূলত তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন কতভাবে সাহায্য সহযোগিতা করছেন। নানাভাবে সাহায্য সহযোগিতার পাশাপাশি তার মনোবল বাড়িয়ে দিয়েছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়িয়ে দিয়েছেন, ঈমান বাড়িয়ে দিয়েছেন। এবং আল্লাহ যে সব কিছুর উপর ক্ষমতাবান এবং পৃথিবীর মহাশক্তিগুলো থেকেও তিনি আরও শক্তিমান এবং তাদের কাছ থেকে তিনি ক্ষমতা এবং সব কিছু ছিনিয়ে নিয়ে আসতে পারেন, সেই বার্তাটাও তিনি এখানে প্রদান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মহাশক্তির কথা আমরা সহিহ মুসলিমের একটা হাদিসে উদ্ধৃতি হিসাবে পাই। এবং সেটা এমন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে দুআউল ইস্তিফতাহ শেখাতেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুআউল ইস্তিফতাহ, যেটাকে আমরা থানা বলি, সালাতে আল্লাহু আকবার বলে যখন শুরু করি, এটাকে দুআউল ইস্তিফতাহ বলে, আবার থানাও বলা হয়। সেখানে তিনি বলছেন লাব্বাইকা ওয়া সা'দাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক ওয়াশ শাররু লাইসা ইলাইক। তো এখানে এর অর্থ হলো, হে আল্লাহ, আপনার দরবারে হাজির, আপনার হাতে সকল কল্যাণ এবং আপনার কাছে কোনো মন্দ নিসবত করা হয় না, আপনার দিকে কোনো মন্দ নিসবত করা হয় না। আল্লাহর মহাশক্তির কথা, তার হাতে সকল কল্যাণ থাকার কথা, তার হাতে সকল ক্ষমতা কেন্দ্রীভূত থাকার কথা এখানে উল্লেখ করা হলো। আর এই আয়াতের মধ্যে আমরা দেখি আল্লাহ সুবহান তাআলা যে বার্তাগুলো দিয়েছেন সেটা খুব সংক্ষেপে আমরা পেশ করছি। আল্লাহ সুবহান তাআলা প্রথমে বললেন আল্লাহর কাছে চাইতে হবে কিভাবে, আল্লাহুম্মা বলে, আল্লাহুম্মা আল্লাহুম্মা মালিকাল মুলক, তার প্রশংসা, সকল রাজত্বের মালিক আপনি, হে আল্লাহ। এরপরে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন বলতে তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা আপনার রাজত্ব প্রদান করেন। এই পৃথিবীর সকল প্রাপ্তি, সকল নেয়ামত আল্লাহ যাকে ইচ্ছা তাকেই প্রদান করেন। সেটা হতে পারে স্বাস্থ্য, হতে পারে টাকা পয়সা, হতে পারে ধন দৌলত, হতে পারে পদবি কিংবা ক্ষমতা, হতে পারে রাজত্ব ইত্যাদি সব কিছু। যা ইচ্ছা, যাকে ইচ্ছা আল্লাহ তাকেই প্রদান করেন। যার কাছ থেকে ইচ্ছা আপনি সেটাকে ছিনিয়ে নেন, আপনার রাজত্ব ছিনিয়ে নেন। আমরা তো দেখেছি পৃথিবীর ইতিহাস বারবার সেটাকেই আমাদের সামনে এবং সবার সামনে তুলে ধরে। একসময় কুরাইশদের, মুশরিকদের আধিপত্য ছিল এই মক্কা, হিজাজ, মদিনা সবখানে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কিছুকাল পরেই আমরা দেখলাম মদিনায় ইসলামী সমাজ তৈরি হয়ে গেল এবং অমুসলিমদের কাছ থেকে সকল রাজত্ব, সকল ক্ষমতা কেন্দ্রীভূত হলো মুসলিমদের কাছে। এভাবে পৃথিবীর যে কোনো পরাশক্তি কখনোই সেটা স্থায়ী হয়নি। ফেরাউনের যে শক্তিটা ছিল আমরা জানি, বনী ইসরাইল এবং মূসা আলাইহিস সালামের প্রতি সে প্রয়োগ করেছিল, সেটাও স্থায়ী হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে সলিল সমাধির ব্যবস্থা করেছিলেন, সমুদ্রের মধ্যে সে ডুবে মরেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি মহাশক্তি! তিনি তার প্রবল প্রতাপের মধ্য দিয়ে প্রমাণ করলেন পৃথিবীর কোনো শক্তি স্থায়ী নয়, তিনি স্থায়ী, তিনি চিরঞ্জীব। এরপর তিনি বলছেন মান, ইজ্জত এবং অপমান
এটাও আল্লাহর পক্ষ থেকে হয়। তিনি যাকে ইচ্ছা সম্মান দেন এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন পৃথিবীতে, আর আখিরাতে তো তিনি যারা অপরাধী, যারা কুফরের মধ্যে আছে তাদেরকে অবশ্যই লাঞ্ছিত করবেন। সেই বার্তাগুলো খুব চমৎকারভাবে এখানে এসেছে। যে কেউ এই আয়াতগুলো পড়বে তার মধ্যে একটা অনুরণন তৈরি হবে, ভেতর থেকে একটা বার্তা আসতে থাকবে। কি সুন্দর কথা! কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। অত্যন্ত চমৎকার। এরপর বলছেন বিয়াদিকাল খাইর, যেটা আমরা সহিহ মুসলিমের হাদিসও পেলাম। সকল কল্যাণ আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আমাদের অনেক মানুষ এগুলো ভুলে যায়। তারা কল্যাণ চাওয়ার জন্যে কবরে ছুটে যায়, মৃত ব্যক্তির কাছে চায়, মাজারে চায়, অথচ কল্যাণের মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে বারাকা দিতে পারে না, কেউ আমাদেরকে কল্যাণ দিতে পারে না, কেউ আমাদের উপর রহমত নাজিল করতে পারে না। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আয়াতের শেষে আল্লাহ তাআলা বলছেন, যেহেতু এটা দোয়ার ফরম্যাটে এসেছে, এই জন্য এটা মানে অ্যাজ ইফ যে আমরাই বলছি, হে আল্লাহ আপনি সব কিছুর উপর মালিক। অন্য আয়াতে তো আল্লাহ তাআলা বলছেন ওহু আলা কুল্লি শাইইন কাদির, তাই না? আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। এখন আমরা স্বীকৃতি দিচ্ছি, এই মহান ঈমান আমরা পোষণ করছি, হে আল্লাহ আপনি সব কিছুর উপর ক্ষমতাবান, যা ইচ্ছা তাই করতে পারেন। এই আয়াতটি ছোট্ট, কিন্তু এর মধ্যে অনেক বার্তা আছে, এর মধ্যে অনেক শিক্ষা আছে। প্রিয় দর্শক, আমরা সেই শিক্ষাগুলো আপনাদের সামনে খুব সংক্ষেপে তুলে ধরছি। প্রথম শিক্ষা হচ্ছে, আল্লাহর কাছে দোয়ার পদ্ধতি হচ্ছে তাকে আহ্বান করা, আল্লাহুম্মা বলে অথবা ইয়া রব বলে তাকে আহ্বান করা। দ্বিতীয় শিক্ষা হচ্ছে, আল্লাহই সকল রাজত্বের মালিক। এত কিছু দেখছি, এসব কিছুর মালিক আল্লাহ ছাড়া কেউ নন। তৃতীয় হচ্ছে, আল্লাহ যাকে ইচ্ছা তাকেই সম্পত্তি, ক্ষমতা এবং রাজত্ব দান করেন। চতুর্থ শিক্ষা হচ্ছে, তিনি কোনো ক্ষমতাশীল ব্যক্তি বা ধনী সচ্ছল ব্যক্তি থেকে ইচ্ছে করলে ক্ষমতা, রাজত্ব এবং সম্পদ ছিনিয়ে নিতে পারেন। পঞ্চম শিক্ষা হচ্ছে, অপমান, লাঞ্ছনা এটাও আল্লাহর হাতে। তিনি যাকে ইচ্ছা অবমাননাকর জীবন দান করেন। ষষ্ঠ শিক্ষা হচ্ছে, সকল কল্যাণ আল্লাহর হাতে, অতএব সকল কল্যাণ আল্লাহর কাছেই চাইতে হবে। এবং সর্বশেষ আজকের এই আয়াতের শিক্ষা হলো, আল্লাহ সব কিছুর উপর নিরঙ্কুশ ক্ষমতার মালিক, সব কিছুর উপর তিনি ক্ষমতাবান। অতএব প্রিয় দর্শক, আমাদের নয়ছয় করার কোনো সুযোগ নেই। আল্লাহর পথ ছাড়া আর কোনো পথে চলার কোনো অপশান আসলে আমাদের নেই। আল কোরআন আমাদের জন্য আলো, আর সুন্নাহ আমাদের জন্য পথ প্রদর্শক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা, আমাদের নবী এবং রাসূল। তাকে অনুসরণ করেই আমরা সত্যের পথে টিকে থাকতে পারবো, জান্নাতের পথে চলতে পারবো, জাহান্নাম থেকে রক্ষা পেতে পারবো। আসুন আমরা আল্লাহমুখী হই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। হাদা সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين